হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি ফিল্ম নিয়ে। ফিল্মটার নাম হচ্ছে স্মাইল 2, যেটা কিনা 2022-এর একটি ফিল্ম ছিল স্মাইল, তার সিকুয়েল। তো এই ফিল্মটা দেখলাম। এই ফিল্মটা অক্টোবর মাসে রিলিজ হয়েছিল। তো এখন আমি ফাইনালি ফিল্মটা দেখলাম। কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো স্মাইল 2? মানে স্মাইল 2022-এ এসেছিল। আমি রিসেন্টলি এবছরই 2024-এই প্রথম দিকে ফিল্মটা আমি দেখেছিলাম। আমার স্মাইলেরও রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করার কিছুদিন পরে আমি স্মাইল দেখেছিলাম, সেখানে রিভিউ আছে, আপনারা গিয়ে অবশ্যই দেখবেন। তো স্মাইল 2 নিয়ে আমি বিশাল লেভেল এক্সাইটেড ছিলাম, কারণ স্মাইল ফিল্মটা যারা দেখেছে তারা ভুলতে পারবে না। মানে এমন একটা কনসেপ্টের সাথে, মানে একটা সাইকোলজিক্যাল হরর থ্রিলার ফিল্ম, মানে অন্যই রকম ফিল্মটাকে বানিয়েছিল। এবং ফিল্মটা যেখানে শেষ হয় সেখান থেকেও আমরা জানতাম যে এর পরে সিকুয়েল আসবে এবং এটা আরও এগোতে থাকবে। এবার স্মাইল 2 নিয়ে আমি মারাত্মকভাবে এক্সাইটেড ছিলাম। বিশাল একটা এক্সপেকটেশনের সাথে এই ফিল্মটা দেখতে বসলাম। এবার এই ফিল্মটা কি সেই এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারলো? তো এক লাইনে আমি বলবো সব থেকে প্রথম যে স্মাইল 2 আপনাদেরকে দেখতে, এবং যারা স্মাইল দেখেননি এখনো, প্রথম পার্টটা 2022-এর কথাটা বলছি, 2022-এর যে স্মাইল এসেছিল সেই ফিল্মটা আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন। দেখে তারপর স্মাইল 2টা দেখবেন, কারণ স্মাইল 2টা হয়তো মানে সেই ফিল্মটা না দেখলেও কোনো চাপ নেই, কিন্তু তাও একটা আপনি পুরো যখন ব্যাপারটা বুঝতে পারবেন, যেরকম আমরা মার্ভেলের ফিল্মে কি হয় যে একটা ফিল্ম অন্যটার সাথে কানেক্ট থাকে, এবং প্রিকুয়াল ফিল্মটা আমরা দেখতে খুব পছন্দ করি যে আগে কি হয়েছিল, তাই ওই জন্য দেখে বসলে ব্যাপারটা আরও জমে যায়। এখানে আপনি গল্পটা বুঝতে পেরে যাবেন, লাস্টের দিকে আপনাকে বলে দেওয়া হবে, কিন্তু প্রথম থেকে যদি আপনি স্মাইলটা দেখেন না, স্মাইল 2টা দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকবে, এবং সেটা কিন্তু একটা ফিল্মটার সাথে জুড়ে থাকার যে ব্যাপারটা সেটা আরও একটা অন্য লেভেলে করে দেয়। এবার এখানে স্মাইল 2, এখানে গল্পটা হচ্ছে যে স্মাইল যেখানে শেষ হয়েছিল তারপর থেকে এই গল্পটা এগোচ্ছে পুরো একদম কন্টিনিউয়েশন। এখানে ওই যে একটা মেয়েটা ছিল, রোজ কার্টার না কি নাম, যে একটা থেরাপিস্ট ছিল, যার কাছে স্মাইলটার মানে স্মাইল সিনেমার যে মেন লিড হিরোইন ছিল, মানে হিরো বলা যায়, প্রোটাগনিস্ট, সেই তো এখানে হিরো। তো সে যে ছিল তার, সে মরে যাচ্ছে, ঠিক আছে, আমরা লাস্টে দেখেছিলাম স্মাইলে যে সে মরে যাচ্ছে। এবার তার একটা বন্ধু ছিল যেখানে একটা পুলিশ অফিসার, ঠিক আছে, সে এবার এই কার্ডসটা পেয়ে যাচ্ছে। এবার সেইখান থেকে এই ফিল্মটা চালু হচ্ছে। এবার এই পুলিশ অফিসারটা সে জানে এটার ব্যাপারে, যেটা থেকে কী করে মানে পেছন ছাড়াতে হবে। এবার সে দুটো ড্রাগ ডিলারকে ধরতে যাচ্ছে, সেখানে তাদের মার্ডার করছে, এবং ওই মার্ডারটা করতে দেখে নিচ্ছে অন্য একটা মানে ছেলে, ঠিক আছে, যে কিনা এই ড্রাগের সাথে অ্যাডিক্ট হয়ে থাকে। এবার এই পুলিশ অফিসারটা সে জানে কিভাবে কার্ডসটাকে ছাড়াতে হবে, তাই জন্য সে ওই যে ছেলেটা ছিল যে মার্ডার হতে দেখতে পায় তার কাছে এবার এই কার্ডসটা চলে যায়। এবার সে আজাদ হয়ে যায়, মানে ওই পুলিশ অফিসারটা। কিন্তু সে মানে একটা ব্যাপার ছিল, সে এক জায়গা থেকে চলে যেতে চায়, কিন্তু একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়। এবার তার জীবন শেষ। এবার আমরা দেখবো যে পরে কি হচ্ছে। এবার একটা এই গল্পটা ডাইরেক্ট শিফট হচ্ছে একটা অন্য জায়গায়। সেখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা নায়িকা, মানে একটা গায়িকা আছে যে কিনা একটা বিশাল বড় একটা সিঙ্গার, ঠিক আছে, স্কাই রাইলি তার নাম। সে তার বিশাল ফেম আছে, বিশাল নাম আছে। এবার তারই বন্ধু হয় এই যে ড্রাগ অ্যাডিক্ট যে ছেলেটা ছিল, যে মার্ডার হতে দেখেছিল, ঠিক আছে, সে হচ্ছে এর বন্ধু হয়। এবার একটা দিন সে এর বাড়িতে যাচ্ছে, ওই ছেলেটার বাড়িতে যাচ্ছে, এবার তারপর থেকে কি কি হচ্ছে সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। পুরো একদম স্মাইল যেখানে শেষ হয়েছিল তার কন্টিনিউয়েশন হচ্ছে এই ফিল্মটা। এবার কি করে পুলিশ অফিসারটার কাছ থেকে এই কার্ডসটা যাবে, কি করে একটা অন্যজনের কাছে যাচ্ছে, সেইখান থেকে কিভাবে এখানে আমাদের স্মাইল 2 এর যে মেন প্রোটাগনিস্ট স্কাই রাইলার যে মেয়েটা, যে গায়িকা, তার কাছে যাচ্ছে এবং তার জীবনটাকে কিভাবে নষ্ট করছে সেইটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এবার এই ফিল্মটা নিয়ে আমার দুটো রিয়াকশন আছে। সব থেকে প্রথম যদি আমি বলি, এই ফিল্মটা কিন্তু যারা ফার্স্ট টাইম দেখবে স্মাইল 2, মানে যারা স্মাইল দেখেনি তাদের জন্য কিন্তু ব্যাপক ফিল্ম হতে চলেছে, এবং ট্রিট টু ওয়াচ। মানে তারা প্রত্যেকটা সিনে এতটা মানে তাদের আইডিয়াই থাকবে না যে অ্যাকচুয়ালিতে কী দেখছে তারা। এবং সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, তাই জন্য সাইকোলজিটাকে যেভাবে ইউজ করেছে ফিল্মটায়, এই যে তার যে মাইন্ডে একটা চলছে একটা ব্যাপার, ঠিক আছে, সেটা সে সব মানুষের কাছে বলতে পারছে না, সবাইকে দেখাতে পারছে না, সেই জিনিসটাকে যেভাবে এস্টাবলিশ করেছে সেটা কিন্তু ব্যাপক। এবং যেরকম বললাম স্মাইল, আমি যখন প্রথম দেখেছিলাম আমার কোনো আইডিয়াই ছিল না যে ফিল্মটার কনসেপ্টটা কী হতে চলেছে, কিন্তু লাস্ট পর্যন্ত যখন আমি ফিল্মটা দেখি সেই ফিল্মটা আমাকে দারুণ একটা মজা দিয়ে যায়, হেভি, মানে না ভুলার মতো একটা মজা দিয়ে যায়। এবং এই যে হরর যে জনরাটা হয়, ঠিক আছে, হরর, সেটাকে যে কীভাবে পাল্টে দিয়েছিল স্মাইল মুভিটা দেখলে বোঝা যায় যে একটা হরর সুপার ন্যাচারাল, হ্যাঁ, সাইকোলজিক্যাল থ্রিলার, একটা সুপার ন্যাচারাল হরর ফিল্মটা মানে কীভাবে তার জনরাটাকে পাল্টে দিয়েছিল সেইটা এই ফিল্মটাতে দেখতে হবে। মানে অন্যই রকম করেছিল। এবার স্মাইল 2 ঠিক সেরকমই, ঠিক আছে, কিন্তু এখানে একটু কমার্শিয়ালিভাবে প্রেজেন্ট করা হয়েছে ফিল্মটাকে, যেটা কিনা আমার কাছে মনে হয়, মানে আমার কাছে স্মাইল 2 হেভি লেগেছে, মানে ব্যাপক লেগেছে। আমি যদি স্ট্যান্ড অ্যালোন ফিল্ম হিসেবে দেখি স্মাইল 2 হেভি,
কিন্তু যদি আমি কম্প্যারিজন করি স্মাইল এবং স্মাইল 2 এর, তাহলে কিন্তু স্মাইলকে আমি এগিয়ে রাখবো, কারণ ওই কনসেপ্টটা নতুন ইন্ট্রোডিউস করানো হয়েছিল আমাদের সাথে, এবং ওই ফিল্মটার স্ক্রিন প্লেটা কোথাও একটুখানিও আননেসেসারি কিছু জিনিস দেখায় না, পুরো একদম প্লট ধরে চলতে থাকে, এবং ফিল্মটাও খুব ছোট ছিল, 1 ঘন্টা 40 মিনিটের মেবি ফিল্ম ছিল, খুব কিন্তু প্লট হেভি ফিল্ম ছিল, এবং পুরো মানে একটার পর একটা সিন কিছু হচ্ছে, কিছু মুভমেন্টস হচ্ছে স্ক্রিন প্লেতে, যেটা আমাদের দেখে দেখে কিন্তু ব্যাপক মজা লাগছে। প্রত্যেকটা সিন ঠিক আছে, মানে এক একটা সিনের এক একটা আলাদা স্টেজিং ছিল এইখানে। মানে ফিল্মটার প্রথম কথা রানিং লেন্থ একটু বড়, 2 ঘন্টার কাছাকাছি ফিল্ম, 2 ঘন্টা 10 মিনিট মেবি আমার মনে হয় স্মাইল 2টা, আমি কালকে দেখেছি এখন মনে করতে পারছি না, 2 ঘন্টার কাছাকাছি ফিল্ম। এবার এই ফিল্মের এই যে কমার্শিয়ালের যে দিকটা দেখিয়েছে, যে একটা গায়িকা আছে, এসে গাইছে, এসে একটা স্টার, ঠিক আছে, তার একটা এত বড় নাম আছে, ফেম আছে, তো তার দিকে একটু বেশি মানে দেখাতে গিয়ে এইখানে কি করেছে, আমাদের মেইন যে ফিল্মের কনসেপ্ট সেটা থেকে একটু সরে গেছে, এবং ওই জন্যই এই ফিল্মটা একটু বড় মনে হয়। এবং স্মাইল যেরকম একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে ছিল, এখানেও এঙ্গেজিং এবং এখানেও সেরকম মুভমেন্টস আছে, কিন্তু স্মাইলের মতো নয়। মানে শাহরুখ খান একটা কথা বলেছিল না, যে অমিতাভ বচ্চন গ্রেটেস্ট হতে পারে, কিন্তু গ্রেটেস্টের থেকে একটু বেশি ভালো। তো এইখানে হচ্ছে সেম, স্মাইল 2 হেভি ফিল্ম, কিন্তু স্মাইল 2 এর থেকে হালকা বেটার হচ্ছে স্মাইল ফিল্মটা। এবার এই ফিল্মটা লাস্ট পর্যন্ত যেরকম জিনিসগুলো আপনারা দেখবেন পুরো ফিল্মটা জুড়ে, এবং লাস্টে যেভাবে শেষ হবে, সেখান থেকে আমাদের মনে হয় যে মানে আমাদের কাছে যেটা ছেড়ে দিয়ে যায় ডিরেক্টর, যে থার্ড পার্টটা তাহলে কি হতে চলেছে, মানে স্মাইলের যদি পরে সিকুয়াল আসে, থ্রিকুয়াল, সেটা তাহলে কতটা লেভেলে ডেঞ্জারাস হতে চলেছে। কারণ এখানে ক্লাইম্যাক্সটা যেভাবে শেষ হয়, সেখানে যারা এই ফিল্মটা বুঝতে পারবে ক্লাইম্যাক্স পর্যন্ত, সেখানে যে রিয়াকশনটা আমরা দেখতে পাই অডিয়েন্সে, সেখান থেকে তাহলে আরও কতটা ভয়ানক জিনিস হতে চলেছে। এবং এই যে ব্যাপারটা ঠিক আছে, এই যে জিনিসটা যেটাকে কিনা দেখা যায় না, যেটাকে শুধু মানে অনুভব করা যায়, এবং সে কারোর ভেতরে চলে আসলে তবে সে সেটাকে মানে বুঝতে পারে। কিন্তু এখানে একটা ক্যারেক্টার সে সেটার ভিডিও করে রাখবে, ঠিক আছে, যেটা সে বুঝতে পারবে যে মানে তাকে দেখেছে, এবং সেটার ভিডিও করে রাখবে। তো ওই সিনটা কিন্তু আমার হেভি লেগেছিল, যে আমিও দেখতে চাই যে জিনিসটা কি, কিন্তু মানে সেটা পুরো হেভিভাবে বোঝা যায় না ক্লিয়ার করে। এবার ক্লাইম্যাক্সটা যেখানে শেষ হচ্ছে, সেখানে সিনটা সলিড একটা হাই পোর্শনে আপনাকে ছেড়ে দিয়ে যাবে, মানে ব্যাপক লেভেলে শেষ করেছে ফিল্মটা। মাঝখানে একটু মনে হয় আননেসেসারি কিছু এলিমেন্টস দিয়েছে, ঠিক আছে, আমি মানে করে নিয়েছি, কোনো ব্যাপার নেই, কারণ ফিল্মটা খুব একটা মানে বেশি পোর্শন কিন্তু আননেসেসারি দেখায় না, ঠিক আছে, প্লটের সাথেই থাকে, এলিমেন্টসের সাথেই থাকে, কিন্তু মানে কিছু কিছু এলিমেন্টস যেগুলো মানে আমার মনে হয় হালকা একটু কাট করে অন্য কিছু করা যেত, যারা এই মানে এটাকে বেশি সাবজেক্টটার উপর ফোকাস করা যেত। কিন্তু এইখানে একটা পারফরমেন্স যে এখানে আমাদের হিরোইনটা দিয়েছে, মানে হিরোটা তার নাম হচ্ছে আমাদের মার্টি বুয়েন, ঠিক আছে, মানে উচ্চারণটা একটু কিরকম, তার পারফরমেন্স কিন্তু এখানে সলিড। মানে স্মাইলে যে মেয়েটা পারফরমেন্স দিয়েছিল, তার থেকে হেভি বেটার মানে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিচ্ছে এখানে আমাদের মেন প্রোটাগনিস্ট, যে আমাদের এখানে স্কাইলাইলের যে ক্যারেক্টারটা করেছে, সে তার প্রত্যেকটা সিনে তার যেরকম পারফরমেন্স, তার যেখানে সেখানে বডি মানে মুভমেন্ট, তার সেখানে মানে এক্সপ্রেশন, ঠিক আছে, তার সেখানে মানে কি বলবো, প্রত্যেকটা জিনিসে সে যেরকম এক্সপ্রেশন দিচ্ছে, সে পারফরমেন্সটা যেরকম বার করছে, মানে দুর্দান্ত। সে লাস্টের দিকে এমন পারফরমেন্স দেয়, হেভি একটা পারফরমেন্স দেয়, এবং তার পারফরমেন্সটা এতটা স্ট্রং ছিল ফিল্মটার, যে আপনি ফিল্মটার কিছু একটা দুটো জিনিস আননেসেসারি হলেও আপনি সেটাকে মানে আরামসে অ্যাভয়েড করে দিতে পারেন, এবং পারফরমেন্সের জন্য এই ফিল্মটা আরও দেখতে হেভি লাগে। ব্যাপক একটা পারফরমেন্সের সাথে, ব্যাপক একটা স্টোরির সাথে, এবং যেভাবে ফিল্মটা শেষ হয় ক্লাইম্যাক্সটা হেভি। আর একটা যেটা সব থেকে সলিড পয়েন্ট এই ফিল্মটার, আপনি ফিল্মটা যখন স্টার্ট হবে না, সেইখানে জাস্ট মিউজিকটা দেখবেন, মানে একটা জিনিস ঘটছে, একটা সিন ঘটছে, ফার্স্টে স্টার্টিং সিন থেকেই এমন জিনিসটা ঘটে যাচ্ছে, ঠিক আছে, মানে আপনি ভাববেন যে ফিল্মটা হতে কি যায়। এবং যারা স্মাইল দেখেনি, স্মাইল 2 প্রথম দেখছে, তাদের জন্য তো মানে আলাদাই একটা জিনিস হতে চলেছে, যে কি হলো ব্যাপারটা, ঠিক আছে, তারপরে এত ব্রুটাল। এবং হ্যাঁ, এই ফিল্মটা কিন্তু খুব খুবই ব্লাড বাথ, এবং খুবই একটা মানে কি বলে ইন্টেন্স ব্রুটালিটির সাথে এই ফিল্মটা দেখানো হয়েছে আমাদেরকে। ব্রুটালিটি কিছু সিন আছে যেগুলো দেখতে কিন্তু বেশ মানে ভয়ঙ্কর লাগে, এবং যারা আমরা বলি না গোর ব্লাড বাথ, সেই এই ফিল্মটা কিন্তু আছে, হালকার উপর দিয়ে আছে কিন্তু আছে, এবং স্টার্টিং থেকেই সেই জিনিসটা আমাদের দেখাচ্ছে। এবং এই সিনেমার মিউজিকগুলো এত এত জায়গায় চেঞ্জ হয়, এত ভ্যারাইটি আছে মিউজিকের মধ্যে, এবং মিউজিকটা প্রত্যেকটা সিনকে যেভাবে চেঞ্জ করে আলাদা করে, মানে স্টার্টিং থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত আপনি শুধু মিউজিকটা শুনবেন হেডফোনে, এক একটা জায়গায় কোনো মিউজিক নেই, ঠিক আছে, শুধু ফিল্মটা চলছে, এবং মানে ওই পারফরমেন্স আর এই মিউজিক, এই দুটো আপনার মনে থেকে যাবে, সত্যি বলছি। মানে কনসেপ্টটা তো মানে আলাদাই রকম, কিন্তু এখানে মেন প্রোটাগনিস্টের পারফরমেন্স, তার সাথে এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে পুরো ফিল্মটাকে মানে নিয়ে যায় আলাদাই একটা জোনে। স্মাইল 2 আমার জন্য একটা হেভি ফিল্ম মনে হয়েছে, মানে ব্যাপক ফিল্ম মনে হয়েছে, সুপার ন্যাচারাল সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্মের মধ্যে বেস্ট আমার লেগেছে।
হ্যাঁ আমি বলবো স্মাইল এর থেকে আরেকটু বেটার ছিল, স্মাইল টু তারপরে, কিন্তু স্মাইল টু আমি বলবো 2024-এ দেখার অন্যতম সেরা হলিউড ফিল্ম আমার কাছে, এবং সেরা হরর ফিল্ম, ব্যাপক একটা এঙ্গেজিং থ্রিলার ফিল্ম। আপনারা জাস্ট দেখুন, দেখে জাস্ট মানে আপনার চোখ জাস্ট বড় হয়ে চমকে যাবেন, জাস্ট এমন একটা ফিল্ম, এমন একটা কনসেপ্ট। এবং যারা স্মাইল দেখেছে, যারা স্মাইলের ফ্যান, তারা তো অবশ্যই ফিল্মটাকে খুব দারুণভাবে এনজয় করবে। তো ব্যাপক একটা ফিল্ম, 2 ঘন্টা কীভাবে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না, এতটা স্ট্রং মানে পয়েন্ট চলতেছে, মানে স্ট্রং কিছু পারফরমেন্স আছে এখানে, তার সাথে সাথে কিছু মুভমেন্টস আছে, ঠিক আছে, যেগুলো দেখে মানে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। হেভি ব্যাপার, হেভি একটা জাম্প স্কেয়ার যে ব্যাপারটা আমরা বলি, ঠিক আছে, স্কেরি ব্যাপারটা সেটাও আছে। তার পাশাপাশি এখানে যে একটা সাইকোলজিক্যাল যে ব্যাপারটা দেখাই আমরা, ঠিক আছে, সাইকোলজি যে একটা মানুষকে কীভাবে পাগল করছে, সেই জিনিসগুলো যেভাবে এখানে মানে একটা যেভাবে ফুটিয়ে তুলেছে, যেভাবে সে মানে জিনিসটাকে পুল আপ করেছে, সেটা দেখবার মতো। মিউজিক অসাধারণ। এই ফিল্মটা আমি আপনাদেরকে বলবো, হাইলি রেকমেন্ড করবো, মাস্ট ওয়াচ ফিল্ম স্মাইল টু, ব্যাপক মজা দেবে আপনাদের। এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। আপনারা যারা স্মাইল টু দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কিরকম লেগেছে এই ফিল্মটা। যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, প্লিজ যান, গিয়ে দেখুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এই ফিল্মটা কিরকম লেগেছে। এবং স্মাইল যারা যারা এখনো দেখেননি 2022-এর, প্লিজ অবশ্যই হাইলি রেকমেন্ড করবো গিয়ে আপনি দেখুন। যারা অলরেডি দেখে নিয়েছেন তারা কমেন্ট করবেন আপনাদের কিরকম লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।